Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব পজিটিভ ভার্বের ব্যবহার, অর্থাৎ মেক, হ্যাভ, গেট, লেট আর হেল্পের ব্যবহার। সেন্টেন্স আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, প্রত্যেকটা পজিটিভ ভার্ব কিন্তু আলাদা, অর্থাৎ সেন্টেন্সে আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা অর্থে ব্যবহার করে থাকি। আর একটার জায়গায় আরেকটা ব্যবহার আমরা কখন করতে পারি সেটাও তোমরা আজকে জানতে পারবে। তো আজকের পরে এগুলোর ব্যবহার নিয়ে, অর্থাৎ পজিটিভ ভার্ব হিসাবে এগুলোর ব্যবহার নিয়ে তোমরা আর কনফিউজড হবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো মেকের ব্যবহার। সেন্টেন্সে আমরা মেককে একটা পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করে থাকি, কিন্তু সেন্টেন্সে আমরা কখন মেককে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করব, দেখো তার কিন্তু একটা রুল আছে। আমরা সবসময় মেককে একটা পজিটিভ ভার্ব হিসেবে সব ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। দেখো, যখন আমরা কাউকে কোনো কিছু করতে বাধ্য করব, অর্থাৎ ফোর্স করব বা কম্পেল করব কোনো কিছু করতে, তখনই আমরা সেন্টেন্সে মেকের ব্যবহার করে থাকি একটা পজিটিভ ভার্ব হিসাবে। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা কোন ক্ষেত্রে মেককে ব্যবহার করছি। শিক্ষক ছাত্রদের বাড়ির কাজ শেষ করিয়ে নিয়েছিলেন, অর্থাৎ শেষ করতে বাধ্য করেছিলেন। শিক্ষক ছাত্রদের বাড়ির কাজ শেষ করতে বাধ্য করেছিলেন। এখানে কিন্তু আমরা মেকের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? The teacher made the students complete their homework. The teacher made the students complete their homework. তারা তাকে ভিড়ের সামনে গান করিয়েছিলেন, অর্থাৎ অনেক লোকের সামনে গান করিয়েছিলেন। They made her sing in front of the crowd. They made her sing in front of the crowd. আমার মা আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়েছিলেন, অর্থাৎ আমাকে দিয়ে ঘরটা পরিষ্কার করিয়ে নিয়েছিলেন, বাধ্য করেছিলেন আমাকে ঘরটা পরিষ্কার করতে। My mother made me clean the room. My mother made me clean the room. তার কঠোরতা সবাইকে নিয়মগুলো মেনে চলতে বাধ্য করেছিলেন। His strictness made everyone obey the rules. His strictness made everyone obey the rules. একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, আমরা কিন্তু যেখানে মেকের ব্যবহার সেন্টেন্সে করছি, সেখানে কিন্তু আমরা টু এর ব্যবহার করছি না। সেন্টেন্সটা কি আছে? তার কঠোরতা সবাইকে নিয়মগুলো মেনে চলতে বাধ্য করেছিল। তাহলে সেন্টেন্সটা কি হবে? হিজ স্ট্রিক্টনেস মেড এভরিওয়ান ওবে দ্য রুলস। দেখো, এখানে আমরা কিন্তু টু ওবে দ্য রুলস এর ব্যবহার করছি না, অর্থাৎ আমরা এটা বলছি না হিজ স্ট্রিক্টনেস মেড এভরিওয়ান টু ওবে দ্য রুলস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা মেককে কিভাবে ব্যবহার করছি। আরেকটা এক্সাম্পল দেখো, এই পরিস্থিতিটা আমাকে উদ্বিগ্ন বোধ করায়। দিস সিচুয়েশন মেক্স মি ফিল অ্যাংশিয়াস। দিস সিচুয়েশন মেক্স মি ফিল অ্যাংশিয়াস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা মেকের ব্যবহার কিভাবে করছি। দেখো, এই পরিস্থিতিটা আমাকে উদ্বিগ্ন ফিল করায়, উদ্বিগ্ন বোধ করায়, তার অর্থ উদ্বিগ্ন হতে আমাকে বাধ্য করে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে মেকের ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা, অর্থাৎ এবার আমরা দেখবো হ্যাভ এর ব্যবহার। হ্যাভকে আমরা সেন্টেন্স একটা পজিটিভ ভার্ব হিসেবে কি করে ব্যবহার করছি। দেখো, পজিটিভ ভার্বের অর্থ হলো কেউ নিজে কিছু করছে না, অর্থাৎ সাবজেক্ট নিজে কিছু না করে অন্যকে দিয়ে কিছু করাচ্ছে। আর এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই পজিটিভ ভার্বগুলোর ব্যবহার করি। যখন সাবজেক্ট নিজে কিছু করবে, তখন কিন্তু আমাদের এই পজিটিভ ভার্বগুলোর ব্যবহার সেন্টেন্সে করার দরকার হয় না। দেখো, হ্যাভ এর ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন কেউ কোনো কাজের দায়িত্ব কাউকে দেয়। দেখো, কেউ যখন কোনো কাজের দায়িত্ব কাউকে দেয়, তার বিনিময়েও সে কিছু দেয়। অর্থাৎ কেউ যখন কারোর হয়ে কোনো কাজ করে, তখন তার বিনিময়ে, সেই কাজের বিনিময়ে সে কিছু পায়। আর এরকম অর্থে আমরা হ্যাভ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, ধরো আমার কোনো কিছু খারাপ হয়ে গেল, সেটাকে ঠিক করার জন্য, সেটাকে ফিক্স করার জন্য বা মেরামত করার জন্য আমি তাকে কিছু টাকা দেব, আর সে এই জিনিসটা ঠিক করে দেবে, অর্থাৎ আমি তাকে এই কাজটা, এই দায়িত্বটা দেব। তো এরকম অর্থে আমরা হ্যাভ এর ব্যবহার করে থাকি। ধরো কোনো অফিসে বস এমপ্লয়ীদেরকে, অর্থাৎ এমপ্লয়াররা এমপ্লয়ীদেরকে কোনো কাজ দেয়, কোনো কাজ অর্পণ করে, আর এমপ্লয়িরা সেই কাজগুলোকে করে দেয়, আর মাসের শেষে তারা একটা টাকা পায়। তো টাকার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে যখন কেউ কোনো কাজ করে দেয়, তখন আমরা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করবো, অর্থাৎ কেউ কিছু করিয়ে নেয়, সেরকম অর্থে আমরা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, তিনি গত মাসে তার বাড়িটা রং করিয়েছিলেন। He had his house painted last month. He had his house painted last month. একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, দেখো আমরা এরকম ক্ষেত্রে গেটের ব্যবহার করে থাকি, অর্থাৎ আমরা এটাও বলতে পারি he got his house painted last month.
হি গট হিজ হাউস পেইন্টেড লাস্ট মান্থ। আরেকটা এক্সাম্পল দেখো, আমি প্লাম্বারকে দিয়ে ভাঙা পাইপটা মেরামত করিয়েছিলাম। সেন্টেন্সটা কি হবে? I had the plumber repair the broken pipe. I had the plumber repair the broken pipe. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। এই সেন্টেন্সটা আর আগের সেন্টেন্সটার মধ্যে কি পার্থক্য? দেখো, আগের সেন্টেন্সটাতে কিন্তু আমরা ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করেছিলাম। আগের সেন্টেন্সটা কি ছিল? তিনি গত মাসে তার বাড়িটা রং করিয়েছিলেন। He had his house painted last month. দেখো, এখানে আমরা কিন্তু এটা বলছি না যে কাকে দিয়ে রং করিয়েছিলেন, অর্থাৎ যাকে দিয়ে রং করানো হবে বা যাকে দিয়ে কাজটা করানো হবে তার উল্লেখ যখন আমরা করব না সেন্টেন্সে, অর্থাৎ তিনি এই কাজটা করিয়ে নিয়েছিলেন, তিনি বাড়িটা রং করিয়েছিলেন, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব, অর্থাৎ ভার্বের থার্ড ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। এবার এই সেন্টেন্সটাকে যদি আমি এভাবে বলি, আমি গতকাল ভাঙা পাইপটা মেরামত করিয়ে নিয়েছিলাম, কাকে দিয়ে করিয়ে নিয়েছিলাম সেটার উল্লেখ কিন্তু আমি এখানে করছি না, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা আগের স্ট্রাকচারটার ব্যবহারই করব। তাহলে সেন্টেন্সটা কি হবে? I had the broken pipe repaired yesterday. I had the broken pipe repaired yesterday. আরেকটা এক্সাম্পল দেখো, তারা মালিকে দিয়ে প্রতিদিন সকালে গাছে জল দিয়ে নেয়। সেন্টেন্সটা কি হবে? They have a gardener water the plants every morning. They have a gardener water the plants every morning. দেখো, এখানে কিন্তু আমরা যাকে দিয়ে কাজটা করাচ্ছে তার উল্লেখ করেছি, আর ঠিক সেই কারণে সেন্টেন্সের স্ট্রাকচারটা এটা হয়েছে। তিনি তার সহকারীকে দিয়ে মিটিংটার আয়োজন করিয়ে নিয়েছিলেন। She had her assistant arrange the meeting. She had her assistant arrange the meeting. বা আমরা এটাও বলতে পারি she got her assistant arrange the meeting. দেখো, স্পোকেন ইংলিশে আমরা হ্যাড এর জায়গায় গেটের ব্যবহার প্রায় করে থাকি, অর্থাৎ হ্যাভ এর জায়গায় গেটের ব্যবহার আর হ্যাড এর জায়গায় গটের ব্যবহার আমরা প্রায় করে থাকি। আমি গত সপ্তাহে আমার কম্পিউটারটা ঠিক করিয়ে নিয়েছিলাম। I had my computer fixed last week. I had my computer fixed last week. বা আমরা এটাও বলে থাকি I got my computer fixed last week. এবার আমরা দেখব গেটের ব্যবহার। সেন্টেন্সে আমরা গেটকে একটা পজিটিভ ভার্ব হিসেবে কি করে ব্যবহার করে থাকি। দেখো, গেটের ব্যবহারের আসল নিয়ম হলো কাউকে বুঝিয়ে সুঝিয়ে কিছু করিয়ে নেওয়া, বা কাউকে ভালো কথা বলে বা কাউকে কনভিন্স করে কিছু করিয়ে নেওয়া, এরকম অর্থে আমরা গেটের ব্যবহার করে থাকি। আমি তাকে দিয়ে আমার কম্পিউটারটা ঠিক করিয়ে নেব। I will get him to fix my computer. I will get him to fix my computer. দেখো, এখানে কিন্তু আমরা এটা বোঝাতে চাইছি, এটা বলতে চাইছি যে কেউ হয়তো কাজটা করতে পারে, কেউ হয়তো কম্পিউটারটা ঠিক করতে পারে, তো তাকে দিয়ে একটু তাকে বুঝিয়ে সুঝিয়ে আমার কাজটা করিয়ে নেব, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করে থাকি। সে তার বোনকে দিয়ে কিছু মুদি বাজার আনিয়ে নিয়েছিল। He got his sister to pick up some groceries. He got his sister to pick up some groceries. দেখো, এখানে কিন্তু আমরা এটা মিন করতে চাইছি বোনকে বুঝিয়ে সুঝিয়ে বাজারে পাঠিয়ে কোনো জিনিস নিয়ে আসার কথা, অর্থাৎ মুদি বাজারটা নিয়ে আসার কথা, এরকম অর্থে আমরা সেন্টেন্সে গেটের ব্যবহার করেছি। আর একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, দেখো এখানে কিন্তু আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি, অর্থাৎ আমরা এটা বলছি হি গট হিজ সিস্টার টু পিক আপ সাম গ্রোসারিজ। তো পিক আপের আগে কিন্তু আমরা এখানে টু এর ব্যবহার সেন্টেন্সে করেছি, যেখানে যে সেন্টেন্সে আমরা গেটের ব্যবহার করছি, তো গেটের সাথে আমরা টু এর ব্যবহার করব। আরেকটা এক্সাম্পল দেখো, আমার মা সবসময় আমাকে দিয়ে রাতের খাবার রান্না করিয়ে নেয়, অর্থাৎ সবসময় বুঝিয়ে সুঝিয়ে, প্রতিদিন বুঝিয়ে সুঝিয়ে রাতের খাবারটা রান্না করিয়ে নেয়, তো এই ক্ষেত্রেও কিন্তু আমরা গেটের ব্যবহার করব। সেন্টেন্সটা কি হবে? My mother always gets me to cook dinner. My mother always gets me to cook dinner. আমরা টিমটাকে দিয়ে সময় মতো প্রকল্পটা শেষ করিয়ে নিয়েছিলাম। We got the team to complete the project on time. We got the team to complete the project on time. দেখো, এখানে আমরা এটা বোঝাতে চাইছি হয়তো দেরি হয়ে যেত, কিন্তু আমরা বুঝিয়ে সুঝিয়ে একটু তাড়াতাড়ি করতে বলেছি, একটু তাড়াতাড়ি কাজটা সময় মতো শেষ করতে বলেছি। তো তোমরা বুঝতে পারছো গেটের ব্যবহার আমরা কিভাবে করছি। আর সেন্টেন্সে আমরা কখনো কখনো হ্যাভ এর জায়গায় গেটের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো এই হলো তিনটে পজিটিভ ভার্বের ব্যবহার। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো লেট। দেখো, লেটের ব্যবহারটা খুবই সহজ। লেট দিয়ে এর আগে আমি প্রচুর ভিডিও তৈরি করেছি, সেগুলো না দেখে থাকলে একটু দেখে নিও, তাহলে লেট সম্পর্কে বেসিক কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো, লেট আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা কাউকে কোনো কিছু করতে অনুমতি দিই।
অর্থাৎ এখানেও কিন্তু আমরা নিজে কিছু করছি না, আমরা কাউকে কোনো কিছু করার অনুমতি দিচ্ছি। আমি তাকে তার মতামতটা ব্যাখ্যা করতে দিয়েছিলাম। I let her explain her point of view. I let her explain her point of view. দেখো এখানে কিন্তু আমরা দেওয়া বোঝাচ্ছি, অর্থাৎ আমি তাকে অনুমতি দিয়েছিলাম এটা করতে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে লেটের ব্যবহার করছি। আমি আমার ভাইকে আমার ল্যাপটপটা ব্যবহার করতে দিতে চাই না। I don't want to let my brother use my laptop. I don't want to let my brother use my laptop. একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা টু এর ব্যবহার সেন্টেন্সে করিনি, অর্থাৎ টু ইউজ মাই ল্যাপটপ এটা কিন্তু আমি বলিনি, অর্থাৎ সেন্টেন্সে লেটের সাথে আমরা টু এর ব্যবহার করছি না। ম্যানেজার আমাদের মিটিং এর সময় একটা বিরতি নিতে দিয়েছিলেন। দ্য ম্যানেজার লেট আস টেক আ ব্রেক ডিউরিং দ্য মিটিং। দ্য ম্যানেজার লেট আস টেক আ ব্রেক ডিউরিং দ্য মিটিং। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা লেটকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। পরের পজিটিভ ভার্বটা হলো হেল্প। দেখো হেল্পের সাথে আমরা টু এর ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা টু এর সাথে হেল্পের ব্যবহার করি না, কিন্তু করলেও সেন্টেন্সটা ভুল হবে না। আর আমরা সবাই জানি হেল্পের অর্থ হলো সাহায্য করা। এক্সাম্পল দেখো, সে আমাকে আমার বাড়ির কাজটা শেষ করতে সাহায্য করেছিল। হি হেল্পড মি ফিনিশ মাই হোমওয়ার্ক। হি হেল্পড মি ফিনিশ মাই হোমওয়ার্ক। যদি আমি এটা বলি হি হেল্পড মি টু ফিনিশ মাই হোমওয়ার্ক, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ভুল হবে না। তিনি তার বাচ্চাদের নতুন দক্ষতা শিখতে সাহায্য করেন। She helps her children learn new skills. She helps her children learn new skills. তিনি আমাকে সমস্যাটি আরো ভালোভাবে বুঝতে সাহায্য করেছিলেন। He helped me understand the problem better. He helped me understand the problem better. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা হেল্পকে একটা পজিটিভ ভার্ব হিসেবে কি করে ব্যবহার করছি। তো এই ছিল কিছু পজিটিভ ভার্বস, অর্থাৎ মেক, হ্যাভ, গেট, লেট আর হেল্প। আমার মনে হয় প্রত্যেকটা পজিটিভ ভার্বকে তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকটা পজিটিভ ভার্বকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। দেখবে খুবই সহজে এগুলোর সাথে তোমরা সরগর হয়ে গেছো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.